আপনি কোন তত্ত্বের মানুষ? অগ্নি, পৃথ্বী, বায়ু না জল নাকি আকাশ? অ্যাকচুয়ালি পাঁচটা যে তত্ত্ব আছে সেই তত্ত্বের মধ্যে চারটি তত্ত্বকে আমরা সাধারণত দেখি। আকাশ তত্ত্ব সবকটার ভেতরেই রয়েছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে অগ্নিতত্ত্ব এবং জল তত্ত্ব বিষয়ে জানিয়েছি, কেননা এই তত্ত্ব দ্বারা বিচার হয় আপনার ব্যক্তিত্ব, তত্ত্ব দ্বারা বিচার হয় আপনার পার্সোনালিটি, তত্ত্ব দ্বারা বিচার হয় আপনার জীবনযাত্রার সমস্ত কিছু। যদিও অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই চারটি তত্ত্বের ওপরেই কিন্তু আমরা নির্ভর করে এই বিচারগুলো করি, আর আকাশ হচ্ছে সর্বত্র, প্রত্যেকটা তত্ত্বের ভেতরেই আকাশের নিদর্শন কিন্তু পাওয়া যায়। এর আগে আমি ভিডিও করেছিলাম, আপনাদের জানিয়েছিলাম সেখানে অগ্নিতত্ত্ব এবং জল তত্ত্বের বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি থাকবে হচ্ছে বায়ুতত্ত্ব এবং পৃথ্বী তত্ত্বের ওপরে। আর বেশি কথা না বলে চলে আসবো টপিকে। তবে তার আগে বলে দিই যে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাহলে অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু টিপতে ভুলবেন না, কেননা জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু আমি দিয়ে থাকি আপনাদেরকে। যারা এই তত্ত্ব বিষয়ক ভিডিও এর আগে যেটা করেছি আপনারা যারা দেখতে পারেননি, তাদের জন্য এই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। আপনারা বাকি যে দুটো ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব বায়ুতত্ত্ব এবং পৃথ্বী তত্ত্ব নিয়ে। নমস্কার, আমি সুজিত পাঠক, সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। মিথুন, তুলা এবং কুম্ভ এই তিনটে রাশি হলো বায়ুতত্ত্বের রাশি। বায়ু অর্থাৎ বাতাস, যার বিরাজমান সর্বত্র, সে যে কোনো জায়গাতে কিন্তু বায়ু প্রবেশ করতে পারে। তার কাজে এই বায়ু রাশির বা এই বায়ুতত্ত্বের রাশি যারা রয়েছেন সেই সব জাতক ও জাতিকারা কিরকম ধরনের হতে পারে? এরা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে অনায়াসে। একটা চার্মিং পার্সোনালিটি এদের ভেতরে দেখতে পাওয়া যায় এবং এরা সকলের সাথে সুন্দরভাবে মিলে যেতে পারে। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় খুব ভালো কমিউনিকেট করতে পারে। সাধারণত এরা মিডিয়া জগতে বেশ নাম করতে পারে বা কোনো রকম ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত থাকে। অভিনয় ক্ষমতা এদের প্রবলভাবে থাকে। যদি এরা অভিনয় জগতে আসে তাহলে পরেও কিন্তু যথেষ্ট নাম করতে পারে। এরা খুব ভীষণভাবে এক্সট্রোভার্ট হয়, সকলের সাথে মেলামেশা করা, হাসি ঠাট্টা করা, এই জায়গাগুলো এদের কিন্তু খুব ভালোভাবে থাকে। সকলের সাথে মিলেমিশে চলতে ভালোবাসে, খুব রসিক টাইপের মানুষ হয় এবং রসিয়ে কথা বলতে ভালোবাসে। বিভিন্ন নতুন নতুন তথ্য এরা জানতে চায়, যে কোনো বিষয়ে এরা পার্টিসিপেট করতে চায় এবং এদের আনন্দ লাগে, অপরকে আনন্দ দিয়েও আনন্দ লাগে এবং নিজেও কিন্তু খুব আনন্দ পায়। নিজেদের জ্ঞান বৃদ্ধি করবার জন্য এরা ভীষণভাবে তৎপর থাকে এবং সকলের সাথে নিজের জ্ঞানকে মিলিয়ে মিশিয়ে চেষ্টা করে অপরকে বেলানো, প্লাস নিজেদের সেই জ্ঞানকে আবার তারা যেন সেঁচে তোলে। তবে একটা জিনিস, এরা নিজেদের গোপন কথা বা গোপন তথ্য কাউকে ফাঁস করতে চায় না, কাউকে বলতে চায় না। নিজেদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল ভাবেই কিন্তু এরা রেখে দেয়। তবে অন্যদের কথা কিন্তু জানতে চায়, অন্যদের গোপন কথাও কিন্তু এরা বার করে নেওয়ার জন্য খুব এক্সপার্ট হয় এবং এরা খুব তথ্য স্বাবলম্বী হয়, অর্থাৎ যে কোনো কাজ করে খুব তথ্যকে সামনে রেখে তারপরে এরা কাজ করতে এগোয়। জীবনে এদের প্রচুর অ্যাম্বিশন থাকে, সেই অ্যাম্বিশনগুলো পাওয়ার জন্য বা সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য এরা পরিশ্রমও করতে পারে। সেটা শারীরিক পরিশ্রম হতে পারে, সেটা মানসিক পরিশ্রমও কিন্তু হতে পারে। অন্যের মনের কথা এরা কিন্তু ঠিক বুঝতে পেরে যায়, কারণ এদের ভেতরে একটা আলাদা ইনটিউশন পাওয়ার তৈরি হয়। কোনো কাজ করলে পরে সেই কাজের সমস্যার যদি কোনো সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা ঠান্ডা হয়ে বসতে পারে না। সমস্যার সমাধান হবে তারপরে এরা সেখানে বসবে। এরা অনেক সময় নিজেদের মতামতকে প্রাধান্য দেয় এবং সেটা অন্যের কাছে বলতে চায়, কিন্তু মতামত প্রদান করলে পরেও তার পেছনে কিন্তু একটা লজিক রাখে, যাতে পরবর্তী সময় সেটাকে কেউ খণ্ডন না করতে পারে। এরা খুব ভালো মোটিভেটর হয়, লজিক দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। ধরুন একটা কোনো ভালো জিনিস, সেটাকে আপনাকে বুঝিয়ে দেবে এটা খারাপ, সে কিন্তু যদি মনে করে। আবার যদি কোনো একটা খারাপ জিনিস সেটাকে বলে দেবে সে খুব ভালো, এত সুন্দরভাবে মোটিভেট করে দেবে আপনাকে, আপনি কিন্তু সেই জিনিস মানতে বাধ্য হবেন। একটু আনকন্ট্রোলড নেচারের হয়। কোনো কোনো কাজ আছে যে কাজগুলো এরা প্ল্যান ছাড়াই করে, কোনো রকম পূর্ব পরিকল্পিত প্ল্যান করে না, প্ল্যানের আগেই নিজেরা এই কাজগুলো করে ফেলে। বায়ুকে কোনোদিনও আটকে রাখা যায় না বা কোনোদিনও বাধা দেওয়া যায় না। কাজেই এদেরকে যারা বাধা দিতে আসে তারাই কিন্তু সমস্যার মুখে পড়ে। কাজেই এরা কোনো বাধার ধার ধারে না, আর বাধা প্রাপ্তিও কোনো রকম ভাবে এরা স্বীকার করে না। এরা স্পোর্টস খুব ভালোবাসে, খেলাধুলা, বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতি এদের আগ্রহ কিন্তু খুব বেশি।
ভ্রমণ করতে খুব ভালোবাসে, ট্রেকিং করতে খুব ভালোবাসে, যে কোনো অজানা জায়গায় যেন চলে যাবে বা হারিয়ে যাবে, এই ধরনের ভ্রমণ এদের খুব প্রিয়। এবং এরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব মনের দিক থেকে কঠিন হয়ে পড়ে, এবং এই কঠিন হয়ে যাওয়াটা বা এদের বেশি লজিক ব্যাপারটা কিন্তু তার আশপাশের লোকজন বা বন্ধু বান্ধব খুব একটা সহ্য করে না বা খুব একটা ভালো চোখে নেয় না, যার জন্য খুব বেশি দিন সবাই এদেরকে টলারেট করতে পারে না। তবে এদের ইমপ্রেশন খুব ভালো। তবে আরো আর একটা জিনিস, এদের সম্পর্ক যেমন নতুন ভাবে তৈরি হয়, সেই সম্পর্ক ভেঙে গিয়ে আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ পুরনো সম্পর্ক ভেঙে যায়, নতুন সম্পর্ক আবার তৈরি হয়। এরা যে কোনো কাজ এক টানা করতে পারে না, কিন্তু পরামর্শ যদি কাউকে দিতে হয়, কেউ যদি পরামর্শ নাও চায়, এরা সেদে গিয়ে কিন্তু সেখানে পরামর্শ প্রদান করে। এটা একটা এদের ভাবে, অর্থাৎ এই তত্ত্বের রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। এবারে বলবো পৃথ্বী তত্ত্বের রাশি যারা আছে, যেসব জাতক জাতিকারা, তারা কিরকম হয় বা তাদের ব্যক্তিত্ব বা তাদের মনোভাব এটা কিরকম থাকে। বৃষ, কন্যা এবং মকর রাশি, এই তিনটে রাশি হলো পৃথ্বী তত্ত্বের রাশি। এরা একটা স্টেবিলিটির মধ্যে থাকে এবং যতটুকু এরা দরকার ততটুকুই করে। অন্যকে দেখিয়ে বা অন্যের দেখা দেখি কিছু করতে হবে, সেই জিনিসটা এরা খুব একটা পছন্দ করে না। এদের সাধ্য অনুযায়ী এরা সেই কাজগুলো করে, এবং এরা সব সময় একটা সীমা বোঝে যে এইটা আমার সীমা। এটা যেরকম অন্যকে বোঝাতে সক্ষম হয়, আবার অন্যকেও বুঝিয়েও দেয় যে তার সীমা কতটুকু। এই জায়গাটা কিন্তু এদের ভেতরে ভীষণভাবে পজিটিভ ভাবে থাকে। এই তত্ত্বের রাশির যেসব জাতক জাতিকারা হয়, এদের বুদ্ধি থাকে খুব তীক্ষ্ণ এবং কঠোর পরিশ্রমে এরা বিশ্বাসী, কঠোর পরিশ্রম করতে এরা খুব ভালোবাসে। যদি এরা কাউকে ভালোবাসে বা কাউকে তাদের মনে ধরে, তাকে আঁকড়ে ধরে জীবনে বাঁচতে চায়। একটা জিনিস, এরা নতুন কোনো ব্যবস্থাকে সহজে মেনে নিতে পারে না, যে হট করে একটা কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলো, একটা নিয়ম চাপিয়ে দেওয়া হলো, এইগুলো কিন্তু তাদের পক্ষে খুব একটা স্বস্তিকর জায়গা তৈরি হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এদেরকে ভীষণভাবে ইমপ্রেস করবার জন্য নানানভাবে গুছিয়ে আপনি অনেক কিছু বলছেন যে সে খুব ভালো বা তার এই গুণ আছে। এই ইমপ্রেস করবার যে ভনিতা, এটা কিন্তু এই তত্ত্বের রাশির লোকেরা ভীষণভাবে বুঝতে পেরে যায়। তাদের একটা ইনটিউশন আছে যে কে তাদেরকে নিয়ে এই ভনিতা করছে। কাজে এই ইমপ্রেসিভ করবার মতন জায়গা এরা খুব একটা পছন্দ করে না। তবে কারোর সাথে যদি সম্পর্কে যেতে চায়, তাহলে পরে ভীষণভাবে তার খোঁজ খবর নেয়, তাকে জাজ করে চিন্তা ভাবনা করে তারপরে তারা কিন্তু অগ্রসর হয়। হুট করে চিন্তা করলে আর গেল তা নয়, এরা ভীষণভাবে ভাবে, চিন্তা করে তারপরে এগোয়। অন্যের দোষ ধরতে কিন্তু এরা খুব পটু হয়, অর্থাৎ এরা সবসময় চায়, যদিও এটা এদের দোষ নয়, কেননা এরা সবসময় চায় এরা যতটা নিপুণতার সাথে কাজ করে, অন্যরাও যেন ঠিক তার মতনই ওই রকম নিপুণতার সাথে কাজ করে। আসলে এটা তো সবার পক্ষে সম্ভব নয়, তা কাজেই সমস্যার একটা জায়গা কিন্তু সেই ক্ষেত্রে তৈরি হয়। এরা স্বাভাবিকভাবে কিন্তু খুব প্রেমিক হয়, অর্থাৎ রোমান্টিক ব্যাপারটা এদের ভেতরে একদম ভরপুর মাত্রায় থাকে, এবং যাকে ভালোবাসে, এর আগেও বললাম, তাকে আঁকড়ে ধরে থাকতে চায় জীবনভর। এদের সব থেকে একটা ভালো গুণ হচ্ছে, এরা যে কোনো কাউকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদেরকে এরা ভালোবাসে, তাদেরকে কিন্তু উপহার দিতে, ছোটখাটো উপহার হোক বড় উপহার হোক, উপহার দিতে খুব ভালোবাসে। এরা একটু বেশি ইমোশন টাইপের হয়, ভাবাবেগ প্রচন্ড রকম ভাবে। বিশেষত এদের পার্টনারকে নিয়ে এরা বেশি অ্যাগ্রেসিভ হয়, যে কোনো রকম ভাবে যাতে পার্টনারের প্রতি কারুর দৃষ্টি না থাকে, বা পার্টনার যাতে কারোর সাথে হট করে আগ বাড়িয়ে কথা না বলে, এইরকম একটা ব্যাপার। মানে সবসময় একটা ঘেরাটোপের মধ্যে পার্টনারকে রাখতে ভালোবাসে, এবং ভাবাবেগ মারাত্মক রকমের হয়। এরা কিন্তু প্রচুর লোকের সাথে আনন্দ করতে খুব ভালোবাসে না। এরা একটা ছোট ছোট গ্রুপ থাকবে, সেরকম ছোট ছোট গ্রুপে এরা খুব আনন্দ ফুর্তি মজা, বেশ রসিক মনোভাবপূর্ণ এই ধরনের ইয়ার্কি আড্ডা এগুলো করতে খুব পছন্দ করে। এদের মনোভাব বা এদের মনকে সহজে কিন্তু সবাই পড়তে পারে না বা বুঝতে পারে না। একমাত্র যারা এদের খুব ক্লোজ তারাই এদেরকে বুঝতে পারে এবং এদের মতন করেই চলে। তাহলে বন্ধুরা, এই যে রাশি তত্ত্ব, যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, প্রত্যেকটা তত্ত্বের কথা যে আমি বললাম, আপনারা মিলিয়ে দেখবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি গুরুত্বপূর্ণ বা তথ্যমূলক আলোচনা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।